আমি যা আমি তাই। ভালো লাগলে ভালো, না লাগলে আরও ভালো। কারো ভালো লাগার জন্য আমি নিজেকে বদলাতে পারবো না। যত বয়স বাড়বে আর দিন যাবে দেখতে পাবেন আপনি কারোরই নন, আপনি শুধু নিজেরই। তাই নিজেকে ভালোবাসতে শিখুন। আসসালামু আলাইকুম। মমতার সংসার থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। ছুটি নিশ্চয়ই অনেক এনজয় করছেন, আমি অনেক এনজয় করছি। আজকের ভিডিওটি সবার অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং নতুনরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধু হয়ে যাবেন। ভিডিওটি কয়েকদিন আগের, আমি ব্যস্ততার জন্য আপনাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি। তবে এখন তো ছুটির দিন, এখন আপনারা আমার ভিডিওটি দেখে একটু বোর হবেন না আশা করছি। আমার আজকের ভিডিওটি হচ্ছে শবে বরাতের আগে আমি হালুয়ার কিছু প্রিপারেশন করেছিলাম। সেই প্রিপারেশনটাই আপনাদের সাথে একটু শেয়ার করব কিভাবে করলাম। কারণ আমার তো গ্যাসের সমস্যা, আপনারা সবাই জানেন। গ্যাস এই আসে এই যায়, বেশিরভাগ সময় গ্যাস থাকে না আমার, যেহেতু লাইনের গ্যাস। তো এই সিচুয়েশনেই আমি আর কি বাসার রান্না টান্না এগুলো সব সারতে হয়। আর রান্নার পরে এক্সট্রা কোনো আইটেম করা সেটা তো আসলে একটা যুদ্ধের ব্যাপার। আর হালুয়ার প্রিপারেশন এটা তো অনেকটাই সময়ের ব্যাপার, সবাই জানেন। হালুয়া একবার সিদ্ধ করে নিতে হয়, সেটা প্লেন করব, তারপর হালুয়ার প্রিপারেশন। বিশেষ করে আমি আজকে বুটের হালুয়া করব আর গাজরের হালুয়া করব। তো বুটের হালুয়া কিন্তু করার জন্য আমার বুটের ডাল আমি আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়ে এটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছি, মানে কিছুটা নরম করে নিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আমি জানি অনেকেই জানেন, তারপরও যারা জানেন না বলে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করতে যেমন সুবিধা, আপনারা কিন্তু নর্মাল যে ব্লেন্ডার বা পাটাপুটা শিলপাটাও কিন্তু এটা বেটে নিতে পারবেন। চলেন এখন আসল টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে প্রিপারেশান নিলাম। আমি যেদিন হালুয়া করব তার আগের দিনই এই ডালটা সিদ্ধ করে ভালো করে বেটে একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গাজরের হালুয়ার ক্ষেত্রেও সেম, গাজর কেটে বয়েল করে ভালো করে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আসলে আগের দিন রাতে যদি এইভাবে একটু করে রেখে দেওয়া যায়, পরের দিন কিন্তু একদমই সময় লাগে না। একদিনে ডাল সিদ্ধ করো, বাটো, তারপর হালুয়া করো, মিনিমাম 5-6 ঘন্টার একটা ব্যাপার। আর এত সময় যদি আমি দিই তাহলে কিন্তু আমার মানে ওই দিনের যে 3 বেলা রান্না বান্না খাওয়া দাওয়া একদম মাথায় উঠে যাবে। তাই তো আমি আগের দিনই বুটের ডাল, গাজর এই সব কিছু সুন্দর করে সিদ্ধ করে প্লেন করে এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। দেখবেন আগের দিন রাতে যদি পরের দিনের অনেকগুলো কাজ কিছুটা এগিয়ে রাখা যায়, তাহলে পরের দিন কিন্তু অনেক কাজ খুব সহজে এবং কম সময়ে হয়ে যায়, খুব তাড়াহুড়াও লাগে না। আসলে আমি কিন্তু এইভাবেই করে রাখি। এটা শুধু হালুয়ার ক্ষেত্রে না, পরের দিনে অনেক সময় অনেকগুলো কাজ, যেমন আমি কিন্তু রাতে খাওয়া-দাওয়ার পর থালা, বাটি, হাঁড়ি-পাতিল এগুলো সব রাতেই ধুয়ে রাখার চেষ্টা করি। পরের দিনের জন্য ওই যে এঁটো বাসন রেখে দেয় এই সিঙ্কের মধ্যে, আমি একদমই এই কাজটা করি না। আমি সবকিছু ধুয়ে ক্লিন করে একদম রেখে দিই। কারণ সকালে উঠে যদি ঝকঝকে চকচকে রান্নাঘরটা দেখি, ক্লিন রান্নাঘরটা দেখি না, উঠেই মনটা ভালো লাগে। আর যদি উঠে দেখি বাসি হাঁড়ি-পাতিল, থালা-বাটি পড়ে আছে, মনটা খারাপ হয়ে যায়। আর সাথে কিন্তু আমি পরের দিনের রান্নার যেমন শাক বা সবজি একটু যেগুলো সময় লাগে যেই সবজিগুলো কাটতে, এগুলো আমি আগের দিন রাতেই কিন্তু কেটে রেখে বেছে রেখে দেই। পারলে কিন্তু আমি অনেক সময় পেঁয়াজও ছুলকা ছুলে রেখে দিই একটি এয়ারটাইট বক্সে বা ওই যে জিপলক এই প্যাকেটগুলোতে। তাই আমি বলবো রাতের একটু কষ্ট পরের দিনের কিন্তু অনেকটাই আরাম এনে দেয়। আপনারা কে কে এইভাবে কাজ এগিয়ে রাখেন আমাকে বলবেন। আমার তো গ্যাসের সমস্যা ইতিমধ্যেই জেনে গেছেন, প্রতিদিনই একই কথা বলি। আর সাথে আমার অন্যান্য কাজও থাকে, ঘরের কাজের সাথে আমার বাইরের কাজ, আমার পড়ালেখা অনেক কিছুই থাকে। তো এই সব কিছু ম্যানেজ করতে না আমার আর কি খুবই ক্লান্ত হয়ে যেতে হয়। তাই তো আমার এই শবে বরাতের ভিডিওটা দিতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। আপনারা আশা করি প্লিজ একটু আমার ভিডিওটি দেখে নিবেন আর প্লিজ আমাকে মাফ করে দিবেন এতদিন পরে শবে বরাতের এই হালুয়ার রেসিপির এই ভিডিওটা শেয়ার করার জন্য। আসলে ডালের হালুয়া, গাজরের হালুয়া আমরা মোটামুটি সবাই পারি। তারপরও টুকটাক আমি ভিডিওতে একটু দেখিয়ে দিলাম। এই যে আমি কিন্তু ডালের হালুয়াটাতে শেষে কিন্তু অনেকটাই ঘি দিয়েছি এবং দুধ দিয়েছি। এতে কিন্তু ডালের হালুয়াটার টেস্ট খুব ভালো আসে। আর গাজরের হালুয়া এটা আমার মায়ের হাতের গাজরের যে হালুয়াটা হতো এতটাই মজা হতো কি বলবো। যদিও আমারটা অনেক মজা হয়েছে, তারপর আমি বলব আমার মায়ের হাতের স্বাদ যেটা সেটা আমি আনতে পারিনি কখনো, মনে হয় না কখনোই পারবো। যেহেতু আমার মা বেঁচে নেই তাই তো আমার দুধের স্বাদ ঘোলে মেটাতে হয় আমাকে, নিজের রান্না মায়ের সমস্ত রান্না আমাকে নিজে করে নিজেকেই আর কি নিজের খাওয়ার শখ মেটাতে হয়। আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা যদি ভালো লেগে যায় প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিয়েন এবং শেয়ার দিয়ে দিয়েন।
আর নতুনরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। হালুয়াটা হয়ে যাওয়ার পর শেষে কিন্তু আমি অনেকগুলোই বাদাম দিয়েছি। সবটা আসলে ক্যামেরায় আমার ক্যাপচার করা হয়ে ওঠেনি। আমি কিন্তু যখন নাড়ছিলাম তখন আমি অনেকগুলো যে আলমন্ড হয় কাঠবাদাম সেগুলো অনেকটাই দিয়ে দিয়েছিলাম। আর এই যে ডালের হালুয়া এটা তো একদম ম্যারাথন, মানে যতই ভাজবো এটা ততই ভালো হয়, নাহলে কাঁচা ডালের একটা গন্ধ থেকে যায়। তো যাই হোক, নাড়তে নাড়তে আমার তো হাত টাত ব্যথা হয়ে গেছে, আঙুল টাঙ্গুল একদম লাল হয়ে গেছিলো, জ্বলছিল একটু পরে। তো একটা সময় পরে যখন হয়ে গেছিলো তারপর আমি নামিয়ে প্লেটে এই যে এইভাবে একটু বিছিয়ে নিয়েছি পাতলা করে। আর গরম গরম থাকা অবস্থায় এটা করে নিতে হয়। নামিয়ে আমি কিন্তু এই হার্ট শেপটা করে নিচ্ছিলাম। আমি এনে হার্ট শেপ, ফুল শেপ, তারপর বরফি সবই করেছিলাম। হার্ট শেপটা বিশেষ করে করেছিলাম আমার শ্বশুর সাহেব এইভাবেই খেতে, কিন্তু মানে হার্ট শেপের এই শেপটা কিন্তু বেশ পছন্দ করে। গতবার আমি করেছিলাম হার্ট শেপ, তারপর বরফি, ফুল সবগুলো শেপই আমি শ্বশুর বাড়িতে নিয়ে গিয়েছিলাম। আমার শ্বশুর এই হার্ট শেপটা বেশি লাইক করেছিলেন, উনি বেছে বেছে হার্ট শেপটাই খাচ্ছিলেন। তাই এবার চেষ্টা করেছি বেশি পরিমাণটা হার্ট শেপের রাখার জন্য। এই কাজগুলো করতে আরও বেশি কষ্ট কেন হয়েছিল জানেন? মশার কামড়, অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। এত মশা হয়েছে, কোনো কয়েল স্প্রে কিছুতেই কাজ হয় না। এই কামড় খেতে খেতেই যন্ত্রণা সহ্য করতে করতেই হালুয়াগুলো বানিয়েছি। তো যাই হোক, হালুয়া তো আমিও খেয়েছি, আশেপাশে সবাইকে দিয়েছি। হালুয়া রুটি আমি আমার শ্বশুরবাড়িতে নিয়ে গেছিলাম, আমার শ্বশুরের অনেক ফেভারেট এই হার্ট শেপের ডালের হালুয়া, গাজরের হালুয়া, এগুলো সবই দিয়েছে। আমার শাশুড়ি খুবই লাইক করেছে। তো এই তো আমি আমার শবে বরাতের হালুয়া প্রিপারেশনটা এইভাবে নিয়েছিলাম। তো আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করে নিলাম। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।